সালাম দিবে। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের শুরুতে মিরপুর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে সম্মান প্রদর্শনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন নীরবে। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের জন্য উন্মুক্ত হয় স্মৃতিসৌধ এলাকা। সর্বসাধারণের পাশাপাশি সেখানে আসেন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা। জাতিকে মেধাশূন্য করার পাকিস্তানি বাহিনীর পরিকল্পনা অনেকটাই সফল হয়েছিল উল্লেখ করে তারা বলেন, এর অভাব আজও বহন করছে বাংলাদেশ। ৭১ সালে মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সকল নাগরিকের জন্য সেটা প্রতিষ্ঠা করা। ৫৪ বছর ধরে সেটা প্রতিষ্ঠিত হয়নি, বরং এটা ফ্যাসিস্ট শাসন কায়েম হয়। মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে শাসনের ক্ষমতা রক্ষার জন্য, গদি রক্ষার জন্য। গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এবং সেই কারণে আবার অভ্যুত্থান হয়েছে, আবারও হাজারো মানুষ প্রাণ দিয়েছে, কিন্তু সেই লড়াই এখনো শেষ হয়নি। বুদ্ধিজীবীরা বাংলাদেশ এবং প্রত্যেকটা জাতিকে পথ দেখায়, গাইড করে। আমাদের প্রশ্ন হচ্ছে, যেই বুদ্ধিজীবীরা আমাদের আজাদির লড়াইতে জীবন দিয়েছিলেন, তাদের মতো করে কি আজকের বুদ্ধিজীবীরা আমাদের দেশের পক্ষে দাঁড়াতে পারছেন কিনা? গত ১৬ বছরের ফ্যাসিবাদী আমলে দেখেছি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিভাবে জানু দালালি করেছেন, চাকর বাটপারের মতো কাজ করেছেন আওয়ামী লীগের হয়ে। এবং বুদ্ধিজীবীরা যখন বিভ্রান্ত হয়, বুদ্ধিজীবীরা যখন বিভ্রান্তিকর তথ্য ছড়াবে, তখন বাংলাদেশ মিসগাইডেড হবে বারবার। ৫ আগস্টের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সুশীল পরিচয়ে কিছু ব্যক্তি জুলাই অভ্যুত্থানের বিপক্ষে এবং গণহত্যার পক্ষে অবস্থান নিচ্ছে। তবে সাংস্কৃতিক ও চিন্তার স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব নয়। বাংলাদেশের প্রতিটি লড়াই বুদ্ধিজীবীদের একটি শ্রেণী যেমন সবসময় পক্ষে ছিল, আবার অপর শ্রেণীর বিপক্ষে ছিল। আমরা দেখেছি এই আওয়ামী লীগের সময়ও আওয়ামীপন্থী কিছু বুদ্ধিজীবী, সুশীল কিছু বুদ্ধিজীবী, তারা বিভিন্ন নামে তারা আওয়ামী লীগের মতাদর্শ উৎপাদন করে গিয়েছে এবং ফ্যাসিবাদের পক্ষে সম্মতি তৈরি করেছে। এবং আমরা এই সময়েও সেটা দেখতে পাচ্ছি। ৫ই আগস্টের পরেও বুদ্ধিজীবীর নাম করে ৫ই আগস্টের বিরুদ্ধে, জুলাইয়ের বিপক্ষে এবং গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা সবসময় ছিলেন, এখনও আছেন। তারা কথা বলবেন এবং বাংলাদেশের যে চিন্তার স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, সেই স্বাধীনতার লড়াই ছাড়া আমাদের রাজনৈতিক স্বাধীনতা অপূর্ণ। বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় পথ হচ্ছে নানা মত পার্থক্যের মধ্যেও আমরা আমাদের ঐক্যটাকে ধরে রাখবো। আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইটা এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা আমরা জ্ঞাপন করব। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সমাজে বুদ্ধিবৃত্তিক যে দ্বৈনতা তৈরি হয়েছে, তাতে এই দিনে বারবার সেই শ্রেষ্ঠ সন্তানদের কথা জাতি স্মরণ করবে। যে আমরা যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবো, সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। স্বাধীনতা ৫৪ বছরে শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শুধু অতীতের ক্ষতই স্মরণ করিয়ে দেয় না, বর্তমানকেও আয়নায় দাঁড় করায়। যাদেরকে হত্যা করা হয়েছে তারা শুধু জীবনে হারাননি, সেই সঙ্গে হারাতে হয়েছে চিন্তা, যুক্তি আর বিবেক। আজ যখন সমাজে চিন্তার জায়গায় আনুগত্য আর সত্যের জায়গায় সুবিধা স্থান পায়, তখন বুদ্ধিজীবীদের এই আত্মত্যাগ নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করায়। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।